সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন। এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে, দাম দর কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে। সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে। এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে, তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক। এখানে এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে, দাম দর কত রয়েছে আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে আর কি কথা বলে জানবো আজকের বাজার দর দাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কাকা আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? এই যে বা তো ওই মোটামুটি দমকাই রয়েছে। দমকাই রয়েছে কেন, কিছে? ওই হুংসি বলে এলসি পেয়ে যাইবে, এলসি পেয়ে যাইবে, তখন খবর নাই। মনে হয় 2 ঢোয়ে ওই তোমার ঢাকা যায়, সিটিয়াং যায়, আর এদিকে মানে ভাগই পায় না। ভাগই একটা হয়রানি করিয়া মানে পাবলিক গুলোর মানে একটা হয়রানি করতে আছে। মানে এমন ভাবে জানাইছিল যে আর কি সারা বাংলাদেশ পাইবে, কিন্তু দক্ষিণাঞ্চল তো মানে আইলোই না, আইলেই না। মানে শুধু গন্ধ শুকতে পারতেছে না, শুধু জানলে যে আইবে আইবে। মানে একটা দেশি পেঁজা লাগো বা গৃহস্থরা মানে একটা হয়রানি করা দিচ্ছে। মানে এখন যদি সামনের বছর তো দেশি পেঁয়াজের আলাদা যদি মনে করেন আর কি পেঁয়াজ না লাগাই, যদি অল্প অল্প পেঁয়াজ লাগাই, তারপর যদি আপনার যদি আমদানি করতে হয়, তাহলে তো দেশি পেঁয়াজের দাম হবে না 200 টাকার মতো দাম হইবে, 200 এক্সট্রা দাম হইবে। ইন্ডিয়াতে আনবে আর খাইবে। কৃষক তো কোনো মানে নেই। আমরা তো আর কি দেশি পেঁয়াজের ব্যাপক লস হইতেছে। ভুট্টা চাষ করবে, গম চাষ করবে, ভালো না? ভালো না হাতে? ভালো। আজকে পেঁয়াজের দাম কি বাড়ছে না কমছে? আজকে তো একটু বাড়তি আজকে বাড়ছে কয় টাকা? 2 টাকা বাড়ছে। 2 টাকা বাড়ছে। আর আজকে এই বেশটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 68 টাকা বেশি, 80 টাকা দরে বিক্রি হচ্ছে। আর ঢাকার মানে ঢাকার বাজারে আজকে ইন্ডিয়ান পেঁয়াজের দাম রয়েছে কেমন আমি বলতে পারবো না। বলতে পারেন না? আচ্ছা, আজকে এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আসে, দেশের কৃষকের অবস্থা কি হবে? কৃষকদের নিয়ে একটু কিছু বলেন। কৃষকদের অবস্থা যদি বেশি পেয়ে যায় তো দেশি পেঁয়াজের চাপ একটু কমইবে বা দাম একটু কমবে। আর যদি এলসি পেঁয়াজ না হয়, যদি না ঢোয় তো হয়তো দেশি পেঁয়াজ আবার খারাইছে। কৃষকের অবস্থা খুব চাঙ্গা হয়ে যাবে তখন। এখনো তো বর্তমানে খুশি আছে বর্তমানে কৃষক যে ইন্ডিয়ান পেঁয়াজ আইসা দেশি পেঁয়াজের দাম বাড়াই দিয়েছে। ঠিক আছে। তো এখন তার কি ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছি তো আজকে দর্শক, মানে আজকে মনে করেন আপনার এই যে 65-80 টাকা দরে ঢুকছে, আজকে 5 টাকায় ঢুকছে হয়তো। এতে কি পানি গরম হয়? ওই ঢুকলে কি বরিশাল দক্ষিণাঞ্চল ভাগে পাই বা তো ঢাকা সিটিয়াং কক্সবাজার ওদিকে যাই। শ্যামবাড়ি তো লাগে, শ্যামবাজারে তো লাগবে 5 গাড়ি, ডেইলি 50 গাড়ি লাগে ঢাকা। জি জি জি। তো আজকে এই যে আমরা আলু দেখতে পাচ্ছি, আলুর বাজার কেমন আজকে? আজকে আলু চলে 16.5-17। 16.5-17 টাকা আলু বিক্রি হচ্ছে। আলু আজকে আমদানি কেমন? আজকে আমদানি মোটামুটি আমদানি। আর চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে? 15 টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন। আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি। আর দেশি রসুন? 75, 78, 80 এভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ হারুন ফকির। আপনাদের আড়ত নাম? কান্টেরি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক।